এই সরো মারামারি দরকার নাই ও এটারে কই দেখছে আবার আতে না তে ধরছে আবার কই দেখছে আতে না তো ধরছে টাক লাগছে ওর লাগে আরেকজনের কবে যে গাপ পড়ছে আরে আবার একটা দাও দিছে এই আমেন কথা কোন না আমি কথা কই না উনি মাইয়া যে দুপুরে তো কই দুই মাই যেই ব্যবসা করছে ভাই রে ভাই, এইটা দেখা আর শোনার পর আমার আন্ডা জোড়া আর জায়গা মতো নাই। আন্ডা জোড়া যে কোথায় হারাই গেছে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, শেষমেশ নাকি এই যে এই কর্মকাণ্ডগুলো, এই যে পরকীয়ায় লিপ্ত হয়েছে ঘেউ ঘেউ লীগের একজন সদস্য। ভাইরে আমি বুঝি না, ভাইরে তোরা এমনিতেই গর্তে আসুস, গর্তে থাক। গর্তের ভিতর থেকে যদি তোরা এরকম উজবুকের মতো কাজ বাস করে তাইলে তো ভাই আর কিছু বলার নাই। সুখে থাকতে ভূতে কিলায় একটা কথা আছে, সেইটা আসলে এই ঘেউ ঘেউ লীগের দিক তাকাইলে আসলে দেখা যায়। এরা 17-18 বছর যা করছে ওপেনে করছে, এখন একটু গর্তে ঢুকে আছে, সেখানেও যাইয়া রেহাই দিতেছে না, সেখানেও গিয়ে পরকীয়া আরো বিভিন্ন কিছু কত কিছু যে দেখা যাচ্ছে সেটা আর বলার শেষ নাই। তো এইটা দেখার পর আমার বন্ধু লালটু সে বলতেছে, ভাই রে ভাই, জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছে, সেটা হলো ঘেউ ঘেউ লীগের সদস্য না হইয়া। তারপর আমি বললাম, কেন ঘেউ ঘেউ লীগের সদস্য হইলে আবার কি হইতো? ও কইতেছে, ঘেউ ঘেউ লীগের সদস্য যদি হইতাম তাইলে 17 বছরও খাইতাম, এখন গর্তের ভিতর বইয়েও খাইতে পারতাম। পরে কইতাম কি, এই যে পাবলিকে যে এক্সট্রা যে মলম লাগাইতেছে সেটা খুব ভালো লাগতো। পরে বলতেছে, এক্সট্রা যেটা সেটা তো আর কোনো ব্যাপার না, মূল রসটা পাইলেই তো হয়। এখন ভাই রে ভাই, আমার বন্ধুরও কয়দিন ধরে আসলে মাথা ঠিক নাই, কি দিয়ে কি বলে না বলে আমি আসলে বুঝি না। এমনিতেই যারে দেখে তারাই কপি করা শুরু করছে, আমি আসলে এর ওষুধ খুঁজে পাইতেছি না। তো তারপর যে শেষমেশ কথা হলো গিয়ে, এই যে ঘেউ ঘেউ লীগ, এটা নাকি ঝালকাঠি জেলায় আসলে ঘটনাটা ঘটছে, তো একদম হাতে নাতে ধরছে। তা আমি বুঝি না আসলে এই যে ঘেউ ঘেউ লীগের সাথে যে পরকীয়া যারা করে তাদের আসলে রুচিবোধ কি, আমি আসলে বুঝি না। ইউনূস সরকারের আসলে এটা দেখা উচিত আমি মনে করি। এখনো যদি এরকম ঘেউ ঘেউ লীগ গর্তের ভিতর ঢুকে এরকম কর্মকাণ্ড গুলো করে, তাইলে আসলে লজ্জাটা আসলে তারই, আমি মনে করি লজ্জাটা ঘেউ ঘেউ লীগের কোনোদিন লজ্জা হবে না, এটা বইলে লাভ নাই। ঘেউ ঘেউ লীগের দেখা যায় যে কয়দিন পর পরেই কেউ না কেউ ধরা খাচ্ছে। তো ভাই, একটা সত্যি কথা, এটা একদম বাস্তব কথা, সেটা হলো কি, সুখে থাকতে ভূতে কিলায়, সেইটা আসলে এই ঘেউ ঘেউ লীগের দালালদের কিছু দালাল আছে, তারা এখন বর্তমানে লাফালাফি করতেছে, ঘেউ 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 করতেছে। আর ফেসবুকে তো প্রচুর পরিমাণে গুজব লিক এর অভাব নাই। আসলে এই যে বাংলাদেশে বসবাস করে কোনো দেশেরই দালালি এটার আসলে আমি পক্ষে না। যে কেউ হইতে পারে, সেটা যে কোনো কারো দালালি করতে পারে। আসলে ভাই, চারিদিকে যদি দেখেন, দেখবেন বাংলাদেশি খুঁজে পাইতে খুবই কষ্ট। যদিও আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোতে আবার অনেকে আমাকে একদম খুবই সাধু সুফি এরকম অনেকে আসবেন, আসার পর আমাকে অনেক ধরনের জ্ঞান দিবেন যে আমি কেন এটা বললাম। অনেকে আবার আমাকে বিভিন্ন ধরনের বয়ানও শোনাবেন। তো ভাই, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আসলে যুক্তি কিনা সেটা দেখবেন। তোরা ভাই গর্তে থাক, গর্তে রইছস এমনিতে, সেখানে যে তোরা আবার এই যে সুখে রইছস গর্তে যাই, আবার সেখানে যে আবার ভূতে গিলানোর কি দরকার, আমি বুঝি না। তো যাই হোক, আমার কথা হয়েছে ভাই, এই ঘেউ ঘেউ লীগ কবে ভালো হবে?